বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আজকে ঈদ স্পেশাল এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো বরাবরের মতো আমার প্রিয় আপুদের কাছে একটাই অনুরোধ থাকবে, তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যেহেতু কোরবানির ঈদ, তো সেই ক্ষেত্রে কোরবানির ঈদের আগের রাত্রে আমি যতটুকু পারি প্রিপারেশন করে রেখে দিই। তো অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, তো এতগুলো দেখাতে গেলে আপনাদের বিরক্ত লেগে যাবে, তাই সকাল থেকে ব্লগটা শুরু করলাম পরের দিন। তো আমাদের এই একটা মিষ্টি সোনা পাখি, ওকে সকালে খাবারটা দিয়ে তারপরে আমি বিভিন্ন ধরনের কাজে লেগে যাব। তো যাই হোক, ওকে আমি খাবারটা দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ ও খেয়ে দিয়ে এখন রেস্টে আছে। তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওর বাবা বলেছে যে পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে খাবে, যেটা কোরবানি দিব সেই মাংসটা। তো সেই জন্য আমি কিছু এখানে পরোটা তৈরি করে নিচ্ছি। তা আসলে পরিবারের খুশির চেয়ে কোনো খুশি আমার মনে হয় না পৃথিবী বড়। তো সবসময় আমার প্রিয় আপুদের একটা কথাই বলবো যে পরিবারকে সবসময় প্রায়োরিটি দিবেন। পরিবারের ছোট ছোট আবদারগুলো সবসময় খেয়াল রাখবেন। সেটা যতই কষ্ট হোক, আমরা নারীরা কিন্তু করতে অনেক বেশি পছন্দ করি। আর আমরা নারীরা এখানেই আটকে থাকি, ভালোবাসা বা মায়া যেটাই বলেন। তো আসলে এগুলো কখনোই বুঝিয়ে বলা সম্ভব না। যার যার ফিলিংস তার তার ভিতরেই আছে। তো আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে পেরে আমিও মহা খুশি। তা এবারে ঈদটা ডাবল হয়েছে, কারণ আমার আম্মু আমার বাসায় ঈদ করেছে। তো আলহামদুলিল্লাহ, আমার ছোটো ভাইও আমার বাসায় ঈদ করেছে। তো সেই ক্ষেত্রে আমার ঈদটা ডাবল খুশি হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু পরোটা বানিয়ে সেমাইটা রেডি করে নিচ্ছি, কারণ ওরা নামাজ পড়ে এসে সেমাই খাবে, প্লাস কোরবানি দিয়ে ফেলবে, এবং সেই ক্ষেত্রে তারও ঝামেলা রয়ে গেছে। আসলে পরিপাটি করে তেমন ভিডিওটা সাজাতে পারলাম না, যেহেতু কোরবানি নিয়ে সবাই একটু ব্যস্ত আছে, ঘরও এলোমেলো। তো যাই হোক, যতটুকু পেরেছি শেয়ার করলাম। আমার প্রিয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো যাই হোক, অফ ক্যামেরা ওদেরকে সময় খেতে দিয়ে দিলাম। এটা আমার ছোট ভাই। ও কিন্তু অনেক অসুস্থ ছিল। কোরবানিতে 2 দিন আগে ওর স্ট্রোকের মতো হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তা আমার প্রিয় আপনারা আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ জানে ওর হায়াতটা বাড়িয়ে দেয়, ওর 2টা সন্তান আছে। তো যাই হোক, আমি এখানে একটু সেমাই নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর ঈদে অকেশনে আমি এমনিতে অবশ্যই মিষ্টি খাই না, তবে যে কোনো অকেশনে একটু ট্রাই করি খাওয়ার জন্য। তাই তো আমি একটু সেমাই খেয়ে তো দুপুরে রান্নার জন্য চলে যাব। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কিন্তু কোরবানি হয়ে গেছে। তো এটা আমি রাত্রে রান্না করে রেখেছিলাম, তো একটু একটু দেখিয়ে দিলাম আমাদের গরুটা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া যে আমাদের তৌফিক হয়েছে কোরবানি দেওয়ার। তো আসলে কোরবানিটা কিন্তু অনেক একটা মহত্বের বিষয়। এটা সবাই সব কিছু ঠিকভাবে করতে পারে না। তো যাই হোক, যেভাবে চেষ্টা করেছি সম্পূর্ণটা করার জন্য, তো আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। তো এখানে কিন্তু আমার আম্মু রান্নার জন্য মাংস এবং কলিজা কেটে দিচ্ছিল, আর এখান থেকে মাংসগুলো ডিস্ট্রিবিউশনের জন্য মেপে রাখছিল। আর আমি এই ফাঁকে কিন্তু রান্নাগুলো ঝটপট করে 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 নিচ্ছিলাম, কারণ সব কিছুই আমার রাত্রে প্রিপারেশন করা ছিল, জাস্ট বসিয়ে দিয়েছি এই আর কি। তো আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানি খুব তাড়াতাড়ি করে ফেলেছি, এবং রান্নাও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবাই মিলে দুপুরের আগেই খাওয়া দাওয়া করতে পেরেছি।
তো আসলে সব কিছুই হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। সব কাজ সময়মতো করতে চাইলে অবশ্যই টার্গেট নিয়ে কাজ করতে হয়। আর টার্গেট ছাড়া কাজ করলে কাজ কিন্তু এলোমেলো হয়ে যায়, কাজের কোনো বরকত হয় না। তো আপনারা অবশ্যই জানেন আমার প্রিয় অপরা যারা সংসার করি গৃহিণীরা, তো যে কোনো কাজ করার আগে অবশ্যই একটা টার্গেট নিয়ে করবেন আর আগে থেকে একটু প্রিপারেশন করে রাখবেন। দেখবেন প্রত্যেকটা কাজই খুব ইজিভাবে হয়ে যাবে, সেখানে কোনো ঝামেলাই মনে হবে না। তো যাই হোক, আমি এখানে কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি পোলার চাল দিয়ে। তো আমার আম্মু কলিজাটা ভুনা করে নিয়েছে, সেই সাথে মাংস রান্না করেছে। তা আম্মুর হাতে রান্না দিয়ে খাবো আলহামদুলিল্লাহ। অলরেডি আমরা খেতে বসে গিয়েছি। তো এই তো আমার আম্মু খাচ্ছে আর আমরা সবাই একসাথে বসেছি আলহামদুলিল্লাহ। এই একটা ঈদের দিন যে পরিবারের সবার সাথে করতে পারছি, এটাই বা কম কিসের। তো আমার প্রিয় আপুরা, দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করে নেবেন। তো আলহামদুলিল্লাহ কোরবানি ঈদের প্রত্যেকটা কাজেই সুন্দরভাবে হয়ে গেছে, আর এই জন্য আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া। তো এই তো কোরবানি চলে গেল, আগামী বছর পাবো কি না কে জানে। তো আল্লাহ সবাইকে হেদায়েতের সাথে রাখেন, ভালো রাখেন, এটাই দোয়া করি। আর দেখেন আমার ছোট ভাই, ও কিন্তু 2 দিন আগে যে অবস্থা হয়েছিল আমরা তো ভাবিনি ও বেঁচে থাকবে। তো আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া, ও যে ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর আমার খুবই আদরের ভাই, আমার 6টা ভাই। তো আমার ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।